আজকে ডিম পোলাও বানানো হয়, তো ডিম পোলাওর লেগে এদিকে ডিম সিদ্ধ বানানো হয়েছে, এদিকে আলু সিদ্ধ বানানো হয়েছে, আর এদিকে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে, কয়েকটা কাঁচা লঙ্কা চিরিয়ে রাখা হয়েছে, আর কয়েকটা রসুন বেশি লাগতো না, কম করে রাখা হয়েছে। আলুকে একটু সিদ্ধ করিয়া এদিকে একটু ভাজা হল, একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়া আলু দিয়ে ভাজা হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠানো হয়ে যাবে। এদিকে পোলাওয়ের লিগে কালি জিরা চাউলটা ভিজাইয়া একটু সময় রাখা হয়েছে। কড়াইয়ে এখন একটু তেল দেওয়া হয়েছে, ডিমগুলো সব ভাজা হইব এখন। লবণ, হলুদ গুঁড়া, এদিকে ডিমও ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো সব একটা একটা করে পোলা হয়ে যাবে। এদিকে এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দেওয়া হয়েছে, এখন তেজপাতা দেওয়া হয়েছে, বড় এলাচ, দারচিনি, জয়ত্রী, সব মশলা দিয়া এখন এটাকে ভাজা হইব। লং টং দিয়া এখন ভাজা হইব। এখন কুচি করা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে আবার ভাজা হইব। এখন দেওয়ার লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর জিরার গুঁড়া। এদিকে ভিজিয়ে যে রাখা হয়েছিল কালি জিরা চালটা, এখন এটাতে দেওয়া হইব। পাঁচ 6 মিনিট ভাজা হইব মোটামুটি। চাউল আমরা ভাজা হয়ে গেছে, এখন কাজু দেওয়া। এখানে কিশমিশও দেওয়া যাইব, যার যার ভালো লাগে কিশমিশও দিতে পারবে, আমরা কাজু দিয়েছি। একটু চিনি দেওয়া হয়েছে, ঘি দেওয়ার, আমরা চাউল ভাজা শেষ, এখানে এখন গরম জল করা হয়েছে, গরম জল করা আন্দাজ মতো আর কি জল দেওয়া হইব, বেশি জল দেওয়া যাবে না। জলটা গরম লাগবে পুরা, আর আন্দাজ মতো জল দিতে লাগবে, নাইলে ওটা পোলাওটা একদম নষ্ট হয়ে যাবে। এখন আলু যে ভাজা হয়েছিল আলুগুলা দিয়ে দিয়ে 10 মিনিট একদম কম আছে বয়ে রাখছিলাম ঢাকিয়া, 10-15 মিনিটের খোলা হয়েছে। এখন একটু গরম মশলা উপরে দেওয়া হইতেছে, গরম মশলাটা দিয়া হালকা হালকা ভাবে নাড়িয়ে দিতে লাগে।
রাখা হইব একটু সময়। এদিকে আমরা ডিম পোলাও রেডি হয়ে গেছে। ডিমটা দেওয়ার পরে 5 মিনিট একটু ঢাকিয়ে রাখছিলাম কম আছে।